ألم تر كيف ضرب الله ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون আল্লাহ ডাইকা কয় বান্দারে আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম দুনিয়ার জগতের ভালো কথাগুলো ভালো গাছের মতো, খারাপ কথাগুলো খারাপ গাছের মতো। ভালো কথার মাঝে এক নম্বর যে ভালো কথা তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে ভালো কথা বললে হয় এটা কি, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ঈমানের বীজ রোপণ করা হয়, আর এই বীজ থেকে একটা গাছ হয়, আর এই গাছটা চলে যায় আকাশ ভেদ করে ওই জান্নাতে। ওই জায়গায় যায় করেটা কি, তুতি উকুলাহা কুল্লাহিন, তুতি উকুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা। আল্লাহর অর্ডারে ওই গাছে কিন্তু ফল ধরে, সুবহানাল্লাহ। ওই ফল থেকে ফেরেশতা যখন এই মাইয়্যিতের কাছে নিয়ে আসবে, আসার পরে বলবে এগুলো আনছো কোত্থেকে? কয় তোমার ওই বাগান থেকে। বাগানকে আরবিতে বলে জান্নাত। এরপরে ফেরেশতা যখন আসবে, ফেরেশতার হাতের এই ফল দেখার পরে আপনি ডেকে ডেকে বলবেন ফলগুলো আমাকে দাও। ফেরেশতা বলবে স্যাম্পল তো দেওয়া যায় না। সুবহানাল্লাহ। কই দোকানে যে সমস্ত কাপড়গুলো স্যাম্পল রাখা হয় এগুলো দোকানদার দেয় না। আপনি যদি বলেন এই ড্রেসটা দেন, তখন করে বাইর কর, ঠিক স্যাম্পল দেয় না। ফেরেশতাটাই কয় এগুলো তো স্যাম্পল, এগুলো তো দেওয়া যাবে না। অসংখ্য আছে তোমার গাছে, ওই জান্নাতে যাইবানি। আপনি বলবেন আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। মালাকুল মউত কে আল্লাহ তাআলা ও তো যাইতে রাজি হয়ে গেছে। এখন আপনি কি বলেন? কত দইরা দেখ থাপড় লাগে তোর সাইজ করে দিবে। কথা কোন এখনো অবশ্যই নাই, এখনো তুই দৌড়তে পারবি না। তুই যখন রুটা কবজা করবি রে, হয়তো জানে না ওই জায়গায় যাইতে হলে আর শরীর থেকে তুই কেমনে তার এই রুটা কেমনে তুই বের করবি ও তো জানে না। আল্লাহু আকবার। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিকাতি নাশকা। এমন ভাবে রু কবজা করা হয় পুরা শরীর চিরে 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 মাথা থেকে পা পর্যন্ত, পাও থেকে মাথা পর্যন্ত করাত দিয়ে কাটলে যেমন তার চাইতেও কঠিন। কিন্তু যদি অবশ্য না হয় আপনি বুঝবেন না, আপনি টেরও পাবেন না। আল্লাহ বলবেন আরেক দল ফেরেশতা আমি পাঠালাম। আল্লাহ বলতেছে আমি আরেক দল পাঠাচ্ছি। এরপরে এক দল আসবে, ওই দলের হাতে থাকবে গোল গোল ফল। সুবহানাল্লাহ বলেন। প্রথম ফলগুলো লম্বা লম্বা ফল, ললিপপ ললিপপ কি। আর দ্বিতীয় দলের হাতে থাকবে গোল গোল ফল। কয় সেটার অর্থ কি হবে? আপনি যে জিকির করেন দুনিয়ার জগতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই আর্টের ফল আল্লাহ তাআলা ওই গাছে বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর দিন আপনার ওই ফল নিয়ে ফেরেশতা আসবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি জিজ্ঞেস করবেন এটা আবার কি? ফেরেশতা বলবে এটা ফল। কয়টা কোন ফল? এটা তোমার জান্নাতের ফল। সুবহানাল্লাহ। আপনি যদিও চিনবেন না, আপনি জিজ্ঞেস করবেন এটা আবার কেমন ফল?
আমাদের দেশের হাট বাজারে ফল তো অনেক দেখলাম, এই ফল তো কোনোদিন দেখলাম না, এটা আবার কোন ফল? ফেরেশতা বলবে, তুমি যে দুনিয়ার জগতে জিকির করতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তুমি তো মুখ দিয়ে কইতা, তোমার তো খবর নেই কি হইতেছে। এক একবার বলছো, এক একবারে তোমার আল্লাহ তাআলা ওই জান্নাতে ফল দিয়া ভরায়া রাখছে। আমারে দেখা যাবে কিনা, আমারে দেওয়া যাবে কিনা? কয় হ্যাঁ তোমারে দেওয়া যাবে, তবে এগুলো না, এগুলো স্যাম্পল। তুমি যদি নিতে চাও জান্নাতে, তোমার গাছে অভাব নাই। কয় তাহলে তাড়াতাড়ি আমারে নিয়ে চলো। মালাকুল মউতকে বলল, এখন তো আরো ভালো করে রাজি। কয় ধইরা দেখ বাম হাতের শর্টকোনা কোন জায়গায় মারে। এখনো হবে না, এখনো অবশ্য হয় নাই। এইভাবে একের পর এক ফল নিয়ে সব আপনাকে কাবু করে ফেলবে, পেরেশান করে ফেলবে, আপনি যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। সর্বশেষ একটা গ্রুপ আসবে, ফলটল নিয়ে নয়, এত সুন্দর এত সুন্দর এক একটা রুমাল হাতে করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি জিজ্ঞেস করবেন, এই এত সুন্দর জিনিসটা কি? ফেরেশতা বলবে, এটা হলো রুমাল। কয়টা আবার কেমন রুমাল, জীবনেও তো দেখলাম না। কয়টা হলো জান্নাতের রুমাল। কয় আমার একটু দেওয়া যাবে নি? কয় এই রুমালটা আসলে তোমার হাতে দিয়ে লাভ নাই, তোমাকে বুঝাতে পারবো রুমালটা কেমন। এই রুমালটা বোঝানোর জন্য আমি আমার হাতে তোমাকে সেটিং করে দিতে হবে। এই কথা বলে ফেরেশতা করবে কি? আমার আপনার চেহারার মধ্যে পুরোটা চেহারায় রুমালটা সেটিং করে দিবেন। এজন্য আপনি তাকায় দেখবেন, নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হন, মসজিদের ওয়ালে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থটা কি? অর্থ হলো আল্লাহ তাআলা, আমি আপনার কাছে উত্তম রিজিক চাই। এই জায়গায় ফজল মানে হলো উত্তম রিজিক। সুবহানাল্লাহ বলেন। কোন একজন মানুষ যদি মসজিদ থেকে উত্তম রিজকের জন্য আল্লাহ পাকের সঙ্গে এতটুকুন যদি কমিটমেন্ট করে বের হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কোনোদিন হারাম খাদ্য খাওয়াবেন না। এই মানুষটার জন্য হবে হালাল খাবার। এই মানুষটার জন্য উপার্জনের পদ্ধতি হবে ন্যায় পদ্ধতি। অন্যায় কোন পদ্ধতিতে এই মানুষটা কিন্তু খাবার উপার্জন করতে পারবে না। অন্য কোন মানুষ যদি তাকে গোপনে কোনো হারাম খাওয়াতে চায়, তাও কিন্তু পারবে না। কথা বলেন। যেমনি করে আমাদের এই বাংলাদেশে হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তি চেয়েছিলেন তাকে একটু অন্যায় খাবার খাওয়াতে, কিন্তু খাওয়াতে পারেন নাই। সুবহানাল্লাহ। এক বাড়িতে তার দাওয়াত। যখন তিনি দাওয়াত গ্রহণ করলেন, তো আশপাশের ওলামায়ে কেরামের কাছে বলার পর না না না, বিশ্বাস করি না, হুজুর আপনার বাড়িতে খেতে দাওয়াত কবুল করেছি, বিশ্বাস করি না। ওই দিন আপনারও দাওয়াত। এইভাবে অনেক ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, আরো চেয়ারম্যান, মেম্বার, সাল্লিশি যত ছিল সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। দস্তরখান বিছানো হয়েছে, সকলে খাবার সামনে নিয়ে বসে আছে। যখনই খাবার বিসমিল্লাহ হুজুর পড়বেন, হুজুরের সাথে সাথে সকলেই করবে, যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে, যা আল্লাহওয়ালারা আগে একটু হাতে নেয়, আমরা তারপরে নিই। তো হুজুর যখন হাতটা দিলেন, সকলেই বিসমিল্লাহ কয়ে তাদের প্লেটে হাতটা দিলেন। দেওয়া মাত্রই হুজুর করলেন কি, শব্দটা মুখ দিয়ে বের করে বাম হাত দিয়ে ডান হাতটাকে চাপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার বলে দেরি করলেন না, দাঁড়ালেন না, অত্যন্ত দ্রুত গতিতে তিনি হাঁটতে শুরু করলেন। বাড়িওয়ালা দাওয়াতে মেহমান পিছে পিছে দৌড়ায় গেল।
উপস্থিত যত মেহমান ছিলেন তারাও খুব টেনশনে পড়ে গেলেন। ব্যাপার কি, হুজুরের হলোটা কি? অনেক সময় তো ভাতের সাথে কোনো কষ্টদায়ক জিনিস থাকতেই পারে। বাড়িওয়ালা যখন চলে গেলেন, সাহেব দাওয়াত যখন পিছে পিছে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির পিছন থেকে ডাইকা বলছেন, হুজুর আপনি কোথায় যান? হুজুর বলতেছেন, আমাকে আর কোনো কষ্ট দিবে না, আমাকে আমার মতো করে চলে যেতে দাও। সাহেব দাওয়াত সামনে গিয়ে দাঁড়ায় বলছে, হুজুর আপনি যদি চলে যান আমি তো অপমানিত হব। কি হয়েছে বলুন? আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, সত্য করে বলো দেখি, তোমার এই খাবারটা তুমি কিভাবে উপার্জন করেছ? আমি যখন তোমার প্লেটের ভেতরে আমার হাতটা দিলাম, আমি ওই ভাতের নিচে যে জিনিসটা পেলাম সেটা হলো আগুনে আমার আঙ্গুলগুলো দগ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কসম, তোমার এই খাবার কোনোদিন হালাল হতে পারে না, তোমার উপার্জন কোনোদিন হালাল হতে পারে না। সাহেব দাওয়াত নগদ কানে হাত দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি ঠিকই বলছেন, আমার উপার্জনে কিছু গন্ডগোল আছে, তবে আমাকে অপমান করবেন না, আমি আজকের পরে সেই গন্ডগোল আর রাখবো না। আল্লাহু আকবার। আমি বুঝাতে চাইলাম সবার খাবার বাবা, তোমরা কি হাসতেছো কেন? হাসলে কিন্তু বিরিয়ানি তুম করে দাও হইব না, কয়ে দিলাম। কি আপনার কি একমত? যে মনোযোগ দিব না, এই জায়গাটা কিন্তু অমনোযোগ আছে। এই পোটলা সামনে দেখো, এটা একটু কমাই দিতে হবে। কিন্তু আমি কথা বললে বুঝি, আমি কেন, যারা এই কথা বলে তারা বুঝে। আর বিশেষ করে আমরা তো ক্লাসে সবক পড়াই, এই জন্য আমরা বুঝি ছাত্রদের মনোযোগী না অমনোযোগী, একাগ্রচিত্ততা আছে নাকি নাই। আমি আপনাদের কাছে কবরের দিকে তাকায় যে আয়াতটা পড়লাম, এতে কি আপনারা একমত? কে কে একমত না দেখে হাত দেখান। এটা আবেগে উঠছে, তাই না? কে কে একমত হাত দেখান। আলহামদুলিল্লাহ। নামান। আসলে আমি আয়াত পড়েছি এই আলোচনা করার জন্য, আর হাদিসটি পড়েছি আমেরিকায় যা আগুন লাগছে ওই কথাটা বলার জন্য। অল্প অল্প দুটো থেকে কিছু বলবো। তো আগে প্রথম চিন্তা ছিল ওটা আগে বলি, পরে ভাবলাম না, যেহেতু প্রোগ্রামটা কবরবাসীদেরকে নিয়ে, আর আমরাও তো কবরে চলে যাব, এই জন্য আমি এই বয়ানটা আগে শুরু করেছি। আল্লাহ যদি তৌফিক দেন কিছু যদি বলতে পারি, তবে এটা আপনাদের অমনোযোগী হলে হবে না। শ্রোতা যদি মনোযোগী হয়, উপর থেকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে দেন। আর আপনারা যে খাবারটা খাবেন, এটা কিন্তু আপনি যদি রিজিকে থাকে সামনে আসবে, আর যদি রিজিকে না থাকে, যতই অমনোযোগী হন আর বিরিয়ানির দিকে মন থাকে, ঈদ আপনি খাইতে পারতেন না। তাহলে আসুন, আমরা কি নিয়ে কথা বলছি? জীবন। আর জীবনের সাথে আমাদের তিনটা জিনিসের সম্পর্ক: বাতাস, পানি, খাদ্য। এটা হলো আমাদের জীবন উপকরণ। এতে বাতাস হলো ফ্রি, পানি হলো ফ্রি, খাদ্য কিন্তু উপার্জন করতে হবে। আবার এই খাদ্যটা সর্বোচ্চ খাদ্য, উপার্জন করার জন্য আমাদের দোয়ার জায়গাটা হলো মসজিদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জগতে খাবার সকলকেই খাওয়াবেন, কথা ঠিক? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন।
দুনিয়ার জগতে যত আছে চতুষ্পদ ওদের রিস্কের জিম্মাদারি কার উপর? আল্লাহ কয় সকলকে আমি খাওয়াই। এমনকি যারা কৃষক তারাও তাদের খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ কৃষকদের লেখা জিজ্ঞেস করে আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও কৃষক, তোকে বলতে হবে তুই ফলাস না আমি আল্লাহ ফলাই? কে ফলায়? আসুন, এতদিকে গেলে সময় কুলাবে না। তাহলে এই তিনটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেবেন, এটার জন্য কোনো বিনিময় আছে? আল্লাহ কয় না, কোনো বিনিময় নেই। তুই যদি আমার ইবাদত করস তবে আমি তোকে খাওয়াবো, আমার যদি ইবাদত না করস তবে কিন্তু আমি তোকে খাওয়াবো। কথা ঠিক তো? এই কারণে দুনিয়া দেখা যায় আল্লাহ তার শত্রুকেও খাওয়ান, বন্ধুকেও খাওয়ান, বরঞ্চ বন্ধুর চাইতে শত্রুকে বেশি খাওয়ান। কথা বলেন, বন্ধুর অবস্থা যেমন তার চাইতে শত্রুর অবস্থা আরো ভালো। কথা বলেন না কেন? এমনকি আপনি দেখতে পাবেন হক্কানি মানুষের চাইতে গোমরা মানুষের অবস্থা বেশি ভালো। যারা নামাজের দাওয়াত দেয় তাদের অবস্থা যেমন, যারা নামাজ থেকে ফেরাইয়া রাখে তাদের অবস্থা ওদের চাইতেও ভালো। কথা বলেন ঠিক কিনা? তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আসলে তোর এই বাতাস, তোর এই পানি, তোর এই খাদ্য আমি আল্লাহ ব্যবস্থা করি, তবে কোনো ইবাদতের বিনিময় না। আমি আল্লাহ তাআলা তোর হায়াত দিলাম যতদিন, এগুলো দিব ততদিন। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ ডাইকা কয়, দুনিয়াতে যত উম্মত আছে সব উম্মতের হায়াত লিখে দিয়েছি আমি আল্লাহ। এরা বাঁচবে কতদিন আমি আল্লাহ লিখে দিয়েছি যতদিন। কিন্তু উম্মত ছাড়া, এই মানুষগুলো ছাড়া অন্য আরো যত সৃষ্টি আছে ওদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত লিখে দেই না। ওরা ইবাদত করবে যতদিন আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবো ততদিন। কথা বলেন, মানুষ ছাড়া অন্য সৃষ্টি যারা আছে ওরা বাঁচবে কতদিন? ইবাদত করবে যতদিন। যেদিন ইবাদত করবে না সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থাকতে দেব না। যতদিন ইবাদত করবে ততদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রাখবো। এখন প্রশ্ন হয়, মানুষ ছাড়া কি অন্যরা ইবাদত করেনি? দেখেন কোরআনে কারিমের মধ্যে তাকায়া, এটাকে ফুল করো, এটাকে চা কিন্তু গরম পানি চাইছি। اللهم صل على محمد وعلى آله। আল্লাহ ডাইকা কয়, বান্দারে তাকায়া দেখ, কোরআনের দিকে তাকা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ ডাইকা কয়, আল্লাহ তাআলার আসমানে আর জমিনে যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আপনি গাছকে প্রশ্ন করেন, ও তাসবিহ পড়ে। লতাকে প্রশ্ন করেন, ও তাসবিহ পড়ে। আল্লাহ কয়, যতদিন এই তাসবিহ চলবে, এই ইবাদত চলবে যতদিন, ওদেরকে আমি মরণ দেব না ততদিন। যেদিন তাদের এই ইবাদত বন্ধ হয়ে যাবে
সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আর থাকতে দেব না। কিন্তু তোমাদের জন্য এমন নয়, তোমরা ইবাদত করো আর না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। তবে আমি আল্লাহ তোদের সঙ্গে গাছের মতো খাবারের ব্যবস্থা করব না। আমি আল্লাহ তাআলা তোদেরকে তিনটা জিনিস মিডিয়াতে দেব, ভায়া ধরে দেব। আমি আল্লাহ তাআলা তিন জাতের ফেরেশতা তোদের জন্য নিযুক্ত করব। কয় জাত? এক জাতের ফেরেশতা তোদের বাতাস দেবে, আরেক জাতের ফেরেশতা তোদেরকে পানি দেবে, আরেক জাতের ফেরেশতা তোদেরকে খাদ্য দেবে। আমি আল্লাহ তাআলা ওদেরকে দেব কতদিন? ওদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত লিখে দিব যতদিন। সুবহানাল্লাহ বলেন। এবার তাকায় দেখেন 13 নং পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ নিজে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ ডাইকা কয়, অসংখ্য ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোদের সেবা করার জন্য লাগায়া দিলাম। এই ফেরেশতারা তোমাদের খাবার, তোমাদের পানি এবং তোমাদের বাতাস সরবরাহ করবে। আমি আল্লাহর ইবাদত করলেও করবে, না করলেও করবে। মনোযোগ আসেনি আপনাদের? সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। এত সুন্দর একটা মজমা, এত বিশাল, এখানকার সুবহানাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? এতটুকুন কি বুঝলেন? এতটুকুন বুঝলেন এটা আমাদের জীবন। আমাদের জীবনের উপকরণে পানি, বাতাস, খাদ্য, আর এগুলো আমরা ইবাদত করলেও আল্লাহ দিবেন, না করলেও আল্লাহ দিবেন। আমরা ছাড়া আর যত আছে পৃথিবীতে সৃষ্টি, ওগুলোকে আল্লাহ তাআলা অতদিন বাঁচিয়ে রাখবেন যতদিন তারা ইবাদত করবে। যেদিন তারা আর ইবাদত করবে না, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে আর দুনিয়াতে রাখবেন না। তাহলে আমি এতটুকুন দ্বারা কি বুঝলাম? জীবন বুঝলাম। কি বুঝলাম? জীবন। এবার আমার এই জীবনের পরে আমি বুঝবো ইনশাআল্লাহ মরণ কাকে বলে। আরেকটা জিনিস বুঝলাম, মানুষ ছাড়ার যত প্রাণী আর যত মাখলুকাত আছে, ওদের জন্য ইবাদতের যুক্ত করে দিলেন কে? যতদিন করবে তারা ইবাদত, ততদিন চলবে তাদের হায়াত, তাদের জীবন। ইবাদত তারা না করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে আর থাকতে দেবেন না। কিন্তু আমাদের বেলায় কেমন? আমাদের লিখনি যতদিন, ও বান্দারে তোর হায়াত কথার কথা 80 বছর দিলাম, অতদিন পর্যন্ত আমি ইবাদত করলেও বাঁচবো, না করলেও বাঁচবো। কথা বলেন। আমি ইবাদত করলেও বাঁচবো, ইবাদত না করলেও বাঁচবো। কিন্তু একটা জিনিস হবে, যেদিন আমার জীবনের 50 বছর 60 বছর যেটা আল্লাহ লিখে দিলেন, ওটা যখন আর বাকি থাকবে মাত্র 40 দিন। কদিন? 40 দিন যখন বাকি থাকবে, মাইকম্যান ভাই কই একটু বাড়ে দেওয়া যায়? যখন 40 দিন বাকি থাকবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার ফেরেশতাগুলোকে ডাইকে কইব, ফেরেশতা আমার এই বান্দার পানি বাতাস, ও বাতাসের ফেরেশতা, ও পানির ফেরেশতা, ও খাদ্যের ফেরেশতা, আমার এই বান্দার খাদ্য, আমার এই বান্দার পানীয়, আমার এই বান্দার বাতাস 40 দিন পর্যন্ত যেই বাজেটে তোমাদের কাছে আছে, 41তম দিবসের এই খাদ্য আর বাতাস আর পানিগুলো কোন জায়গায় আছে বের করে দেখাও। তখন এই ফেরেশতারা খুঁজতে শুরু করবে, তামাম দুনিয়া খুঁজবে, দেখবে বাতাসের তো অভাব নেই, কিন্তু এই বান্দার নামে কোনো বরাদ্দ নাই। পানির তো কোনো অভাব নাই, কিন্তু এই বান্দার নামে কোনো বরাদ্দ নাই। খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু এই বান্দার নামে কোনো বরাদ্দ নাই। তখন অনুমতি চাইবে আল্লাহ, প্রথম আকাশ দেখতে চাই।
প্রথম আকাশ দেখবে, সেখানেও নাই। এইভাবে 7টা আকাশ দেখা শেষ করবে, কোনো জায়গায় নাই। 7 আকাশের উপরে কি আছে? আল্লাহর পয়গম্বর ওই যে মেরাজের সফরে গিয়া বিবরণ দিলেন, 7 জগতের 7 আসমানের উপরে 7টা মহাশূন্য আছে, 4টা মহাশূন্য আছে, আর ওই 4টা মহাশূন্যে 4টা টাওয়ার আছে। টাওয়ার চিনেন? টাওয়ার কি? টাওয়ার হলো বহুতল ভবন। বিল্ডিং যদি অনেক বড় হয় তাকে কি বলে? টাওয়ার বলে। আর যদি বেশি বড় না হয়, সচরাচর আমাদের দেশে 5 তলা, এটাকে বলে ভবন। 10 তলা হইলেই টাওয়ার। কথাটা পরে নিয়ত করে আমি মুসলমান হলাম। পয়গম্বর বলেন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয় কে? এই কালিমাটা লিখলে এতটুকুন লম্বা হবে, এতটুকুন লম্বা একটা ললিপপ মনে করেন। কি ললিপপ? এতটুকুন লম্বা ললিপপের মতো একটা খাদ্য নিয়ে আসবে ফেরেশতা। দেখা মাত্র আপনি চিনবেন না, আপনি জানতে চাইবেন এই জিনিসটা কি। ফেরেশতা বলবে এই জিনিসটা হলো তোমার ভেতরে, তুমি যে জীবনে তোমার দিলের ভেতরে একটা বীজ রোপণ করেছিলা, ঈমান নামক বীজ। আর এই বীজ থেকে একটা গাছ হয়েছিল। গাছটা আকাশ ছেদ করে উপরে গেছে, যেতে যেতে জান্নাত পর্যন্ত গেছে। তোমার ওই জান্নাতের বাগিচায় গিয়ে সেই জায়গায় এই বীজ থেকে, গাছ থেকে ফল হয়েছে। ওই গাছের ফল আলম তারা কাইফা দারাবাল্লাহ ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون আল্লাহ ডাইকা কয় বান্দারে, আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম দুনিয়ার জগতের ভালো কথাগুলো ভালো গাছের মতো, খারাপ কথাগুলো খারাপ গাছের মতো। ভালো কথার মাঝে 1 নম্বর যে ভালো কথা, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যে এই ভালো কথা বললে হয় এটা কি? প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ঈমানের বীজ রোপণ করা হয়, আর এই বীজ থেকে একটা গাছ হয়। আর এই গাছটা চলে যায় আকাশ ভেদ করে ওই জান্নাতে। ওই জায়গায় যায় করেটা কি? তুকচি উকুলাহা কুল্লাহিন, তুকচি উকুলাহা কুল্লাহিন বিইذن রাব্বিহা। আল্লাহর অর্ডারে ওই গাছে কিন্তু ফল ধরে। সুবহানাল্লাহ। ওই ফল থেকে ফেরেশতা যখন এই মাইয়িতের কাছে নিয়ে আসবে, আসার পরে বলবে এগুলো আনছো কোত্থেকে? কয় তোমার ওই বাগান থেকে। বাগানকে আরবিতে বলে জান্নাত। 11:30 বেজে গেছে, 11:35। ইনশাআল্লাহ আর বেশিক্ষণ না, আমরা 10 মিনিটেই আমাদের আলোচনা শেষ করব। কবরের আলোচনাগুলো শেষ হবে কিনা জানি না। এটা যদি শেষ না হয়, আমেরিকার আগুন নিয়ে তো আলোচনা করা দরকার। এখন কি এটা রেখে দিব না এটা শেষ করে ওটা থাকবে? আচ্ছা আল্লাহ। এরপরে ফেরেশতা যখন আসবে, ফেরেশতার হাতের এই ফল দেখার পরে আপনি ডেকে ডেকে বলবেন ফলগুলো আমাকে দাও। ফেরেশতা বলবে স্যাম্পল তো দেওয়া যায় না। সুবহানাল্লাহ। কই দোকানে যে সমস্ত কাপড়গুলো স্যাম্পল রাখা হয়, এগুলো দোকানদারা দেয় না। আপনি যদি বলেন এই ড্রেসটা দেন, তখন করে বাইর কর, ঠিক স্যাম্পল দেয় না। ফেরেশতাটাই কয়
এগুলো তো স্যাম্পল, এগুলো তো দেওয়া যাবে না। অসংখ্য আছে তোমার কাছে, ওই জান্নাতে যাইবানি। আপনি বলবেন আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। মালাকুল মউত কে আল্লাহ তাআলা ও তো যাইতে রাজি হয়ে গেছে। এখন আপনি কি বলেন? কত দইরা দেখ থাপড় লাগে তোর সাইজ করে দিবে। কথা কোন? এখনো অবশ্যই নাই, এখনো তুই দৌড়তে পারবি না। তুই যখন রুটা কবজা করবি রে, হয়তো জানে না ওই জায়গায় যাইতে হলে ওর শরীর থেকে তুই কেমনে তার এই রুটা কেমনে তুই বের করবি, ও তো জানে না। আল্লাহু আকবার। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিকাতি নাশকা, এমন ভাবে রূপ কবজা করা হয় পুরা শরীর চিরে 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 মাথা থেকে পা পর্যন্ত, পাও থেকে মাথা পর্যন্ত করাত দিয়ে কাটলে যেমন তার চাইতেও কঠিন। কিন্তু যদি অবশ্য না হয় আপনি বুঝবেন না, আপনি টেরও পাবেন না। আল্লাহ বলবেন আরেক দল ফেরেশতা আমি পাঠালাম, আল্লাহ বলতেছে আমি আরেক দল পাঠাচ্ছি। এরপরে এক দল আসবে, ওই দলের হাতে থাকবে গোল গোল ফল। সুবহানাল্লাহ বলেন। প্রথম ফলগুলো লম্বা লম্বা ফল, ললিপপ ললিপপ কি। আর দ্বিতীয় দলের হাতে থাকবে গোল গোল ফল। কয় সেটার অর্থটা কি হবে? আপনি যে জিকির করেন দুনিয়ার জগতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই আর্টের ফল আল্লাহ তাআলা ওই গাছে বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর দিন আপনার ওই ফল নিয়ে ফেরেশতা আসবে, আপনি অবাক হয়ে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন এটা আবার কি? ফেরেশতা বলবে এটা ফল। কয়টা কোন ফল? এটা তোমার জান্নাতের ফল। সুবহানাল্লাহ। আপনি যদিও চিনবেন না, আপনি জিজ্ঞেস করবেন এটা আবার কেমন ফল? আমাদের দেশের হাট বাজারে ফল তো অনেক দেখলাম, এই ফল তো কোনোদিন দেখলাম না, এটা আবার কোন ফল? ফেরেশতা বলবে তুমি যে দুনিয়ার জগতে জিকির করতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তুমি তো মুখ দিয়ে কইতা, তোমার তো খবর নেই কি হইতেছে। এক একবার বলছো, এক একবারে তোমার আল্লাহ তাআলা ওই জান্নাতে ফল দিয়া বানায় রাখছে। আমারে দেখা যাবে কিনা, আমারে দেওয়া যাবে কিনা? কয় হ্যাঁ তোমারে দেওয়া যাবে, তবে এগুলো না, এগুলো স্যাম্পল। তুমি যদি নিতে চাও জান্নাতে তোমার গাছে অভাব নাই। কয় তাহলে তাড়াতাড়ি আমারে নিয়ে চলো। মালাকুল মউত কে বলল এখন তো আরো ভালো করে রাজি। কত ধইরা দেখ বাম হাতের শটকোনা কোন জায়গায় মারে। এখনো হবে না, এখনো অবশ্য হয় নাই। এইভাবে একের পর এক ফল নিয়ে আসা আপনাকে কাবু করে ফেলবে, পেরেশান করে ফেলবে, আপনি যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। সর্বশেষ একটা গ্রুপ আসবে, ফল টল নিয়ে নয়, এত সুন্দর এত সুন্দর এক একটা রুমাল হাতে করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি জিজ্ঞেস করবেন এই এত সুন্দর জিনিসটা কি? ফেরেশতা বলবে এটা হলো রুমাল। কয়টা আবার কেমন রুমাল? জীবনেও তো দেখলাম না। কয়টা হলো জান্নাতের রুমাল। কয় আমার একটু দেওয়া যাবে নি? কয় এই রুমালটা আসলে তোমার হাতে দিয়ে লাভ নাই, তোমাকে বুঝাতে পারবো রুমালটা কেমন। এই রুমালটা বোঝানোর জন্য আমি আমার হাতে তোমাকে সেটিং করে দিতে হবে। এই কথা বলে ফেরেশতা করবে কি? আমার আপনার চেহারার মধ্যে পুরোটা চেহারায় রুমালটা সেটিং করে দিবেন। রুমালটা সেটিং করার পরে হবেটা কি? সেটিং করা মাত্রই আপনি আপনার চোখ দিয়া দেখতে পাবেন ওই যে আপনার জান্নাত, জান্নাতের গাছ, আপনার হুর, আপনার বিল্ডিং। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ।
এই সাপ আপনি দেখতে পাবেন, আপনার এখন আর দুনিয়ার কোনো খবর থাকবে না। এবার আপনি সরাসরি আল্লাহর কইবেন, আল্লাহ আমার জায়গা মতো পৌঁছাইয়া দাও। এবার আল্লাহ মালাকুল মউতের কইব, তুই এবার যদি মুগের লস আর যদি ছোড়া লইয়া কবাইতে থাকস, আমার বান্দার টের পাবে না। তার কারণ তার চোখের সামনের যে রুমাল, এই রুমাল দ্বারা সে যেখানে চলে গেছে পুরোপুরি অবশ হয়ে গেছে। এখন সে সম্পূর্ণ আশিক হয়ে গেছে, জান্নাতের আশিক। সুবহানাল্লাহ। এবার আপনি জান্নাত দেখার পরে আপনার যদি সারা শরীর কেউ কুচা কুচা করে, টুকরা টুকরা করে, কিমা কিমা করে যদি আপনাকে মশলার মতো বানায়, আপনি বুঝতেই পারবেন না কি হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই অবস্থাতে যখন আপনার রূহটা কবজা করা হবে, আপনি কোনো কিছুই আপনি কিন্তু বুঝবেন না। আপনার তো এখন রূহটা চলে গেছে, এখন চলে যাবেন কবরস্থান। কথা ঠিক? এইগুলো এক দল। তো এই দলের কথা বুঝতে হলে এই রুমালটার ব্যাপারে আমার দুটো কথা আছে। যে রুমালটা সেটিং করবেন, রুমালটা আটকানোর জন্য পুরুষের চেহারায়ও সেটিং করা হবে, নারীর চেহারায়ও সেটিং করা হবে। সব নারীর চেহারায় সেটিং করা হলেও এক শ্রেণীর নারীর চেহারায় সেটিং করা সম্ভব হবে না। এটা আবার কোন নারী? যেই নারী দুনিয়ার জগতে পরপুরুষকে নিজের বডি দেখাতো, চেহারা দেখাতো, পর্দা করতো না, দায়িত্ব হয়ে চলতো, ওই নারীর চেহারায় কিন্তু এই রুমালটা সেটিং করা সম্ভব হবে না। যদি রুমালটা সেটিং করা সম্ভব না হয়, তাহলে কিন্তু অবশ্যম্ভব হবে না। যদি অবশ্যম্ভব না হয়, মালাকুল মউত রূহ কবজা করলে কেমন লাগে সেটা কিন্তু পুরা কষ্টটা আপনি বুঝতে পাবেন। এজন্য মা বোনদের প্যান্ডেল কি আছে, আমি আমার মা বোনদেরকে বলি, সিদ্ধান্ত নেন আপনি পর্দা করবেন নাকি করবেন না, পরপুরুষের সামনে যাবেন কি যাবেন না, মার্কেটে ঘুরবেন কি ঘুরবেন না, বাজারে বাজারে গিয়া মাছ তরকারি কেনার জন্য ভিড় জমাবেন কি জমাবেন না, বাছে গিয়া উঠা পুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করবেন কি করবেন না। এগুলো যদি আপনি করতে পারেন, আপনি মনে রাখবেন ওই রুমাল আপনি চোখ দিয়া দেখা সত্ত্বেও কিন্তু আপনার চেহারায় ফিটিং করা সম্ভব হবে না। কথা কি আমার না আল্লাহ রসুলের? এজন্য পয়গম্বর বলছেন, রুব্বা কাসিয়াত, দেখতে দেখা যায় পোশাক কিনছে মার্কেট থেকে, কাপড় কিনছে, 3 পিস কিনছে, সবই নাম ঠিক আছে, জুতাও পরছে, ওড়নাও পরছে, সবই পরছে। পয়গম্বর কয় তার নাম কাসিয়াত নয়, পোশাক নয়, বরঞ্চ আরিয়া। পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। নারী তো সবাই পোশাক পরে, কেউ পোশাক পরে নিজের ইজ্জতকে ঢাকার জন্য, নিজকে গোপন করার জন্য, আবার কেউ আছে এগুলো পরে হলো নিজের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য। কথা বলেন। রুব্বা কাসিয়াত আরিয়াত। পয়গম্বর বলেন কেন এমন পোশাক পরি? কয় মাইলাত, নিজকে পুরুষের দিকে ধাবিত করার জন্য, মুমিলাত, পুরুষকে নিজের দিকে ধাবিত করার জন্য, নিজে ধাবিত হওয়ার জন্য, মাইলাত, মুমিলাত, পর পুরুষকে নিজের দিকে ধাবিত করানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা তো জান্নাতে যেতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা তো জান্নাতের ঘ্রাণও পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিসলা মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বলেন, যে জান্নাতের সুঘ্রাণ 500 বছরের পথের দূর থেকেও সুঘ্রাণ জান্নাতীরা পাবে, এই জাতীয় দায়ুসরা সুঘ্রাণটাও পাবে না।
এবার পুরুষ থেকে এক জাত বলবো, তবে বলার পরে কিন্তু যাদের এই সমস্যা আছে দূর করার নিয়ত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? কে কে রাজি আছে হাতটা দেখাই। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হাত নামান। বলে যে ওই সমস্ত পুরুষদের চেহারায় রুমালটা ফিট করা যাবে না যেই চেহারায় পয়গম্বরের দাড়ি আছে এক মুঠ নাই, অথবা মোটেও নাই, হয়তোবা একেবারে পুরা শেপ দেখতে নারীর মতো, অথবা আছে কিন্তু এক মুষ্টি নাই। এই চেহারায় ওই রুমালটা ফিটিং করা যাবে না। যার চেহারায় ফিটিং করা যাবে না, ফিটিং যদি না করা হয় অবশ করা সম্ভব হবে না। অবশ করা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু তার ব্যথা সে ভালো করে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন কি করতে হবে? রুমালটারে সেটিং করার জন্য দাড়ি রাখতে হবে। দাড়ি আবার রাইখা জুতার ব্রাশের মতো নয়, বরঞ্চ আল কুবজাতুল ওয়াহিদা, ইন্নাল ওয়ুজুবা ফিল লিহয়া আল কুবজাতুল ওয়াহিদা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়া, যদি কেউ দাড়িতে ওয়াজিব আদায় করতে চায় তাহলে তার জন্য এক মুষ্টি, কথা বলেন, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। রাখলে মৃত্যুর সময় ফায়দাটা কি? কয় রুমালটা সেটিং করা যাবে, না থাকলে রুমালটা সেটিং করা যাবে না। এবার ভাইয়েরা আমাকে বলেন, মৃত্যুর আগে আগে দাড়ি ঠিক করতে কে কে রাজি আছেন? যার যার এমন রুমাল নিতে চান হাত তুলে দেখান। আল্লাহ আপনাকে তৌফিক দান করে। তাহলে এখন আপনি জীবন বুঝলেন, মরণ বুঝলেন। মরণ বুঝার পরে এখন হলো কবরস্থান। এখন কি আপনি দেখতে পাবেন প্রত্যেক মানুষকেই, মানুষ মরার পরে যে জায়গায় দাফন করা হয় এটাকে কি কয়? এটা আসলে মূল হলো এটা একটা গেট। আপনারা যেমনি করে এই প্যান্ডেলে আসার জন্য পশ্চিম দিক না, এটা পশ্চিম, ওটা দক্ষিণ। আপনাদের দক্ষিণ দিক থেকে যেমনি করে একটা গেট করছেন, ওই গেট দিয়ে ঢুকে কারো ইচ্ছা সামনে, কারো ইচ্ছা স্টেজে, কারো ইচ্ছা প্যান্ডেলে, যেমনি খুশি তেমনি বসবে, কিন্তু ঢুকতে হবে কি দিয়া? ঠিক তো? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য, চাই আমি নেককার হই আর বদকার হই, আমার গেট কিন্তু কবরস্থান। গেট কই? আর এই কবরস্থানে হয়টা কি? কবরস্থানে আমাকে দাফন করার পরে অল্প সময়ের জন্য আমার আপনার সাক্ষাৎকার। এখানে কিন্তু বেশি সময় নয়। ইদা দুফিনাল মাইয়িত কয় নবীজি যে হাদিসটা বললেন, এরপরেই বলছেন আতাহু মালাকান, দুজন ফেরেশতা আপনার কাছে এসে তিনটা সওয়াল করবে। এই তিনটা সওয়াল যদি আপনি জবাব দিতে পারেন, তারপরে আপনার জন্য হবে কবরস্থান থেকে কবরের জগৎ। কবরের জগৎ এবার হবে কোন জায়গায়? যদি আপনি ঠিকঠাক মতো আসতে পারেন, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিন। আল্লাহ কয় তোমার এই গেট দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই গেট দিয়ে আপনাকে উপরে নিয়ে যাবে। আপনি তো সামান্য নিচে মাত্র শুইলেন, আপনার এই ফেরেশতা এসে উঠা বসাবে, তিনটা সওয়াল করবে। পারেননি তিনটা সওয়াল? আরে তিনটা সওয়াল পারার দরকার নাই। সওয়ালের যদি কাজ করতে জানেন, সওয়ালের জবাব মুখস্থ করা লাগবে না। আপনি ওখানে গেলে অটোমেটিকই সব কিছু হয়ে যাবে। তার মানে দুনিয়ার সব কিছু কবরের জগতে গেলে ডাবিং হয়ে যায়। কি হয়? ডাবিং। এখন মানুষের কোনো কিছু বুঝতে আর কোনো সমস্যা নাই। আর যদি আপনি তিন প্রশ্ন মতো করে দুনিয়াতে যদি না চলেন, আপনার মুখ দিয়ে কিছুই বের হবে না। তখন আল্লাহ করবেন কি? আপনাকে কবরের জগৎ করবেন নিচের দিকে। কোন দিকে?
তাহলে এখন আসুন, আপনি কবরস্থান পাইলেন, কবরস্থানের কাজটা কি? দাফন করার পরে এক ফেরেশতা এসে 3 সওয়াল করবে, জবাব দিবেন, কই যাবেন? যেখানে যাবেন তার নাম কবরের জগৎ। আর যদি জবাবগুলো না পারেন তাহলে যাবেন কই? নিচের দিকে। এখন প্রশ্ন হলো, আপনি যে উপরের দিকে যাবেন, উপরের দিকে যেতে হলে আসলে কি দিয়ে যেতে পারবেন? একটা উদাহরণ দিলে সহজ বুঝবেন। দেখুন, আমাদের দেশে বর্তমানে গাড়ি আছে, লঞ্চ আছে, বিমান আছে। কি আছে? তো জার্নি বাই লঞ্চ, জার্নি বাই বাস, জার্নি বাই এয়ার। বাস যে জিনিস দ্বারা চলে, লঞ্চও কিন্তু সেই জিনিস দ্বারা চলে, ঠিক তো? কিন্তু বিমান, ওই জ্বালানি দ্বারা বিমান উড়ে না। বিমান যদি আপনি উড়াতে চান তাহলে আপনাকে জ্বালানিকে এত পরিমাণে শোধন করতে হবে এবং এত পরিমাণে আপনাকে রেডি করতে হবে, আপনি 18 ব্যারেল জ্বালানিতে মাত্র 1 ঘন্টা চালাতে পারবেন। অনেক খরচ। আমি কি বুঝালাম? যদি আপনি কবরের ওই গেট থেকে উপরে যেতে চান তাহলে আপনি কিন্তু জার্নি বাই এয়ার, কথা বলেন, আপনি কিন্তু বিমানে যেতে হবে। আপনি কিন্তু জার্নি বাই বাসেও হবে না, জার্নি বাই লঞ্চেও হবে না, আপনাকে জার্নিং করতে হবে জার্নি বাই এয়ার। এবার আপনি আসেন, আপনার ভিতরের জ্বালানি কই? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর কয়, তোমার এই বডিটা তুমি কি দ্বারা নির্মাণ করতে চাও? যদি এটাকে বিমানে উড়াতে চাও, ওই কবরস্থান থেকে যদি জান্নাতে যদি উড়াতে চাও, তাহলে বডির ভিতরে সুদের টাকা বাড়াও। কই কথা যে কন্ট্রোল না, হ্যাঁ না না, আলহামদুলিল্লাহ না, নাউজুবিল্লাহ, আরো জোরে না আরো আস্তে, আরো জোরে না আরো আস্তে। তার মানে আপনি যদি জার্নি বাই এয়ার করতে চান, কবর থেকে যদি, ইন্নাল আবরার লাফি ইল্লিন, আপনি যদি কবর থেকে উপরে যেতে চান, আপনার ভেতরের জ্বালানি কিন্তু লাগবে হালাল। আপনি হারাম জ্বালানি দিয়ে কিন্তু উপরে যেতে পারবেন না, মনে থাকবে তো? আপনার জ্বালানি আপনি কি নেবেন? হালাল আপনি কেমনে খাবেন? আপনার জমিনের সঙ্গে আরেকজনের জমিন, আপনি ওই জমিনের ফসল আনলেন, ওই জমিনের ফসল আপনি খেলেন, আপনি সুদের পন্থায় টাকা কামালেন, আপনি ঘুষ পন্থায় টাকা কামালেন, আপনি চাঁদাবাজি করে পয়সা কামালেন, আপনি আরো যত পন্থা আছে আল্লাহ পছন্দ করেন না, এই পন্থাগুলো যদি আপনি উপার্জন করে বডিটাকে চমৎকার করে সুন্দর বানান, যতই আপনাকে রসালো আপনার ত্বক বানান, এই রসালো ত্বক কিন্তু কবর থেকে উপরে যেতে পারবে না। যেমনি করে সব জ্বালানি কিন্তু বিমান চলে না, গ্যাস দ্বারা বিমান চলে না, পেট্রোল দ্বারা বিমান চলে না, অক্টেন দ্বারা বিমান চলে না। বিমানকে চালাতে হলে কিন্তু শেষ। এমনকি তারা একটা প্রযুক্তি বের করেছিল যে আজকে তারা নিভাবে, এবং সংবাদ সম্মেলনেও বলছে যে হ্যাঁ এখন কিছুটা আগের থেকে কম। এটা মুখ দিয়া বের করার সাথে সাথেই আল্লাহ তাআলা বাতাস ছাড়লেন, যেই বাতাস নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, একবার নিচ থেকে আগুন উপরে উঠে, আবার উপর থেকে আগুন নিচে যায়, আগুন আগের চাইতে আরো বেশি উঠে গেল। এতটুকুন থেকে আমি আপনাকে প্রশ্ন করব, আগুন কি মুসলমান নাকি বিধর্মী? জবাব দেন। আগুন কি ধার্মিক নাকি বিধর্মী? ধার্মিক যদি হয়ে থাকে তাহলে কোন ধর্মের ধার্মিক? মুসলমান। বলেন আগুন মুসলমান কিনা কোনো প্রমাণ কি আছে? দেখেন কোরআন, দেখেন
وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ বলেন দুনিয়াতে শুধু মুসলিম অমুসলিমের যত ঝামেলা তোরা মানুষের ভিতরে আল্লাহ ডাইকে কয় তোমরা ছাড়া যত সৃষ্টি আমার আছে আমি আল্লাহ তোমারে জানায় দেই সব সৃষ্টি মুসলমান। তাহলে আগুন কি? আরো জোরে কোন আগুন কি? তাহলে আমেরিকায় জাগরে জ্বালায় ওরা কি? কথা কোন ওরা কি? মুসলমান। এমন তো মুসলমান, মুসলমান ছাড়া তোমাদেরকে কেউ জ্বালাতে পারবে না। এই কারণেই তো জাহান্নামের আগুন কোন মুসলমানকে জ্বালাতে পারবে না। কোন ঈমান নিয়ে কেউ যদি জাহান্নামে যেতে চায়, এই কথাটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে সূরাতুল হাসরের আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এখানে যেতে হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছিলেন ইহুদিদেরকে আগুন লাগাও। কয় বছর আগে? ওই ইহুদিরা কিন্তু লস অ্যাঞ্জেলেসের মতো এমন ছিল। লস অ্যাঞ্জেলেসের লোকের যেমন আমাদের এখানে বাড়ি বানানোর জন্য যে সমস্ত যেমন তেমন মানুষ হলে চলবে না। আমাদের এখানে বাড়ি বানাতে হলে যেমন তেমন টাকাওয়ালা হলে চলবে না। আমাদের এখানে থাকতে হলে যেমন তেমন শিক্ষিত হলে চলবে না। আমাদের এখানে বাড়ি বানায়া থাকতে হলে এই পরিবেশে ঢুকতে হলে যেমন তেমন মানুষ চলবে না। আমরা এখানে বছরে মৌসুমে মৌসুমে জামা কাপড় খুইলা সারা গায়ে তেল মাইখা আমরা সূর্যের মধ্যে শুয়ে থাকি। এটা আমাদের ভিন্ন আরেকটা ভিটামিন। আল্লাহ আমি আইতেছি কথা কম। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে মদিনা শরীফ থেকে সামান্য উত্তর পূর্ব কর্নারে আল্লাহ এক অভিশপ্ত জাতিকে বের করে দিয়েছিলেন। বের করে দেওয়ার পরে ওরা আমার প্রিয় নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত করেছে। সাহাবায়ে কেরামকে তীর মেরে মেরে হত্যা করেছে এবং মক্কায় চিঠি লিখেছে, মক্কায় দুধ পাঠাইছে। আর ওই দুধ গিয়া আবু সুফিয়ান সহকারে অন্যান্য সকলকে বলছে, আসো আসো আসো, মদিনাতে যে মুসলমানগুলো আছে এগুলোকে উৎখাত করতে হবে। তাই নাকি? কহ তাহলে কয়টা অফার, কয়টা অপরাধ? ওদের তো অফার, আর আমরা বলবো এখানে তাদের অপরাধ কয়টা? নবীরা হত্যা করা, সাহাবায়ে কেরামদেরকে তীর মেরে মেরে হত্যা করা, শহীদ করে দেওয়া, আর সমূলে মূলোৎপাটন করা মক্কা থেকে কাফের আইনা। আর এখানে যারা আছে এরা মিলে, এখানে যারা ছিল এরা হলো বনু নজির। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনের সব জায়গায় যদিও এই সূরার নাম সূরাতুল হাসর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই সূরার নাম হলো সূরাতু বনিন নজির। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা আয়েশা নবীজির কাছে কি কয় জানেন? আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমাদের একটা আবদার। আবদার হলো আমাদের মাঝে তো শিক্ষিত আছে, আমাদের এই শিক্ষিতরা আপনার মুখ থেকে দুটো কথা শুনবে, শোনার পরে তারা যদি মনে করে আপনি সত্য নবী, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আপনি একটু দয়া করে আসবেন কি আমাদের এই দুর্গে? নবীজি তো খুব খুশি, নবীজিকে অবশ্যই যাব। নবীজি যখন গেলেন এরা করছে কি, নবীজির বসতে দিছে পাহাড়ের পাদদেশে। আপনি পাহাড় এখানে ঘেঁষে আরাম করে বসেন, খাবার প্রস্তুত হচ্ছে। আর পিছন দিক থেকে ওরা ওদের লোক বস্তায় করে বড় বড় পাথর দিয়ে উপরে উঠে দিছে। ওইখান থেকে সোদা মারবি, কল্লা বারে মারবি, যাতে করে আর ফিরে উঠতে না পারে। কই আপনাকে নাউজুবিল্লাহ।
মানে উপরে যখন উঠতেছে কেউ না দেখো, কে দেখতেছে? আল্লাহ কয় জিবরিল যা, তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরের কানের লগে কানটা লাগায়া কয়া দে সুবহানাল্লাহ। কোন দেখে লাইছি কয়া দিমু, কয়জা আমার নবীর কানের লগে কানটা লাগায় কয়া দে ওরা ওনারে কেন আনছে। পয়গম্বরের কানে কানে জিবরিল যখন জানাই দিলেন, পয়গম্বরকে সরায় দিলেন। কিছুক্ষণ সরানো মাত্রই ওরা পাথরটা ছাড়ছে, তার মানে পাথর হাত থেকে ছেড়ে দিছে, আর জিবরিল নবীর হাত ধরে টান দিয়ে সরায় দিছে। তাৎক্ষণিকভাবে দেখা যায় নবীও সরছে, পাথরও পড়ছে। বুঝতে কি আর বাকি আছে? নবী বলতেছে তোদের সঙ্গে আমার কমিটমেন্ট ছিল, চুক্তি ছিল, আজ থেকে চুক্তি ভঙ্গ। আল্লাহু আকবার বলেন। এবারে চুক্তি ভঙ্গের জন্য সিদ্ধান্ত হলো দুটো। আল্লাহ তাআলা কয় আপনি ওদেরকে মুহাসারা করেন, অবরোধ করেন। কি করেন? অবরোধ। অবরোধ করার পরে তারা চিল্লায় কয় কোনো লাভ হবে না, আমরা এমনি করে আমাদের এই বনু নজিরকে সাজাইছি, এটার চতুর্দিকে আমরা সবুজ শ্যামল করছি, আমরা যে খেজুর বাগান লাগাইছি, আমাদের এই খেজুর গাছগুলো এত ঘন ঘন করে দিছি, আমাদের একটা গাছ আর একটা গাছকে এমন করে বিছিয়ে নিয়েছে, কেউ ইচ্ছে করলে হামলা করতে পারবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাদের দিলে ঢুকায় দিছে, ও সাহাবী, নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলে ফেরেশতা দানা, আর আমি আল্লাহ তোমাদের সঙ্গে তোমাদের দিলের সঙ্গে এখন কথা বলতেছি। একদিকে গাছ কাটো আর একদিকে আগুন লাগাও। আল্লাহু আকবার বলেন। একদিকে গাছ কাটো আর একদিকে আগুন লাগাও। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অর্ডার করছে তোমরা গাছ কাটো, খেজুর গাছ কাটো, আর খেজুর গাছকে তোমরা আগুন লাগা দাও। সাহাবায়ে কেরামের মাঝে খেজুর গাছ কাটতে শুরু করেন, আগুন লাগাতে শুরু করেন। তবে একদল বলছে কি যে থাক, কাটার দরকার নাই, এরপরে তো এই জায়গাটা আমাদের হাতে আসবে। তো আমাদের হাতে আসার পরে এই নষ্ট করা পুলিশ বক্স ভাঙ্গা আল্লাহ ডাকি, কথা কর না, থানাগুলো আর ভাঙ্গা লাভটা কি থাক, কিন্তু আল্লাহ না লাভ আছে। কি লাভ? ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। ওরা থানা সাজাইছে ওগো চয়েজে, ওটা আমরা মানি না, ওদের চয়েস বাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয় একদিকে কাটো আর একদিকে আগুন লাগাও। কাটতে শুরু করছে, আগুন লাগাইতে শুরু করছে, আগুনেও জ্বালায়, আবার খেজুর গাছ কটে, কিন্তু খেজুর গাছ যে আগুন লাগাইছে ওরা যতই চেষ্টা করতেছে কোনোভাবেই আগুন নেভে। আরো জোরে বলেন আগুন নেভে। কারণটা কি? আগুনকে জ্বালাইছে কে? ফাবিইজনিল্লাহ। এবার ওরা ভিতর থেকে ডাইকা বলতেছে কিরে তুমি বলে রহমতের নবী, সাহাবায়ে কেরাম তুমগো নবী বলে রহমতের নবী, তুমগো নবী বলে সবার জন্য রহমত, আমরা শত্রু হতে পারি, গাছের দোষ কি? কি কোন গাছের দোষ কি? আমরা শত্রু হতে পারি, গাছের দোষ কি? আল্লাহ কয় না, তেলাওয়াত করে শোনা দেন। এই গাছ সাজাইছে ওরা, তাদের সাজানো চয়েস আমার কাছে চলবে না, সব কাটতে হবে, জ্বালিয়ে দিতে হবে, আগুন আমি আল্লাহ নেভাবো। আরো জোরে কোন আমি আল্লাহ নেভাবো না। আগুন নেভানোর জন্য নেতাগুলোর যতই চেষ্টা করে নেভাতে পারে না। এবার মক্কার নেতাগুলোর দিকে চেহারা উঁচিয়ে দাঁড়ায় হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দারা জোশ মারে কইতেছে ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। ও নেতারা, তোমরা যারা আছো নেতৃত্বে বাহাদুরি করতা, তোদের আগুন জ্বালাইছে আল্লাহ পারলে নিভা। আল্লাহু আকবার। ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। ওরা তো লাজবাব। এখন মক্কা থেকে যত আসে এদের মধ্যে প্রধান যে লিডারে কইতেছে কি জানেন, নিভাতে তো পারে না। এখন লিডারে কইতেছে জানা আগুন যে বাড়তেছে এটা তো আমগো দয়া বাড়তেছে। কাগো দয় মক্কা লিডার আনছে কে? কণ্ঠে ডিস্টার্ব দেওয়া শুরু করছি, এজন্য আর কথা বলতে চাচ্ছি না। তো মক্কার কাফের বলেন মানে আমার আর ওয়াজ করা লাগবো না। মক্কার কাফের দোয়া করছি আমরা। তোরা দোয়া করছো? কি দোয়া? তো মক্কা লিডার কয় আদামাল্লাহু যালিকা মিন সানিইন ওয়া হাররাকা ফি নাওয়াহিহা আস-সাঈর। আমি আল্লাহর কাছে আল্লাহ আগুন রে বাড়াও, আগুন রে বাড়াও। আমাগো দোয়ায় এখন আগুন আর নিভানো যায় না। বুঝতেছেন আপনারা? আসলে কি শকুনের দোয়া কি গরুর মরছে? আগুন তো মুসলমান, আর যাই করছে এই কথাও কিন্তু কাফির। অনয় কেমন করছে? যে ঢাকা শহরে মাঝে মাঝে চোরে চুরি করার পরে যখন সবাই দৌড়া তখন শার্টটা খুলে হ্যাঁ উল্টা চোর চোর চোর। কথা ঠিক তো? চোরে চোর দৌড়া। তখন কইতেছে আদামাল্লাহু যালিকা মিন সানিইন ওয়া হাররাকা ফি নাওয়াহিহা আস-সাঈর। এখন ইহুদিরা বলতেছে আহা গো, তুম করে আমরলেও তোরা শেষ, না করলেও তোরা তো শেষ। কিন্তু আমি তো আডা করলে কি হবে জানোস? এই জায়গার আগুন যদি না থামে তাহলে জ্বলতে জ্বলতে সাহাবী নবী সব পুড়ে ছাই। সাতা'লামু আইয়ানা মিনহা বিনুসিখিন ওয়া তা'লামু আইয়া আরদাইনা তাজিরু। মক্কার কাফের বলতেছে কচিরি দেখতে পাইবা যে এই আগুনে এই মুসলমান গোজালাইব। ওরা কিন্তু এই আগুন থেকে বাঁচতে পারবে না। তার কারণ বনু নজির এই জায়গা থেকে মদিনার এই জায়গা খুব কাছে, আর আমরা যারা মক্কায় আছি আমাগো পর্যন্ত আগুন যাইব না, আমাগরে ক্ষতি করতে পারবে না। কয় তো এটা কেমন করলি? কই যে ইট খোলাতে দেখবেন একটা শ্রমিক যদি আস্তে করে পড়া হাতটার জায়গা, তখন মালিকে কয় ধাক্কা দিয়ে ভিতরে ফালাই দে, কারণ এটা টানতে টানতে আমি ঘুরি হয়ে যাবো গা। কথা কোন কয়টা ফালাই দিয়ে জইলে গেলে 2 লাখ টাকা দিয়ে সেরা যাবো। আর যদি এটা না মরে তাহলে এটা টানতে টানতে আমার সব শেষ। তখন ধাক্কা দিয়ে ফালাই দেয়। আমি বলতে চাই এটা কোনো মুসলমানের চরিত্র নয়, এই চরিত্র হলো ওই মক্কার কাফির চরিত্র। এজন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাকি এখন আপনারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক এই আগুন জ্বালানোর জন্য দুনিয়াতে 15টা লক্ষণ রাখছে। কটা? এই 15 লক্ষণ যদি মুসলমানের ভেতরেও পাওয়া যায় তাদের ভেতরেও আগুন লাগবে। এই 15 লক্ষণ সবগুলো বলতে পারবো না। ইজাতু খিদাল ফাইউ দেওয়ালা ওয়াল আমানাতু মাগনামা যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এই সব বলার আমার সুযোগ নেই, 3টা বলবো। নবীজিকে দেখবা কিয়ামতের আগে। 1 নম্বরে হলো তোমরা দেখবা যে যুবকরা তাগো মার কোনো কথাই শুনবো না, মায়ের কোনো কথা শুনবে না।
দোস্ত ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না, বাবার লগে একটা রাত্রেও থাকতে রাজি হবে না।